আমরা বড় বড় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে কিন্তু মাঠে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কঠিন কোনো কর্মসূচি আমরা দেখছি না। ডাকসু নির্বাচনের বিষয়ে আমরা প্রত্যাশা করছি যে জুনের ভিতরেই ডাকসু নির্বাচন দিয়ে দিবে। আর এক্ষেত্রে আমরা দেখছি যে নির্বাচনের আলোচনা একদিকে চলছে, আরেকদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্রলীগের অপতৎপরতা বৃদ্ধি পাচ্ছে। যেরকম এখানে শেখ হাসিনা যে মোটিভ বানানো হয়েছিল সেই মোটিভে আগুন দিয়ে গেছে, আবার যে মোটিভ বানিয়েছে সেই লোকের বাড়িতে গিয়ে আগুন দিয়েছে। আমরা যে তথ্য পেয়েছিলাম যে এই শহীদ মিনার এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে তারা মিছিল করবে, 100 জনের মিছিলের জন্য 3 লক্ষ টাকা করে বাজেট। আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তারা কিভাবে তাদের তৎপরতা চালাবে এগুলোকে নিয়ে তারা চিন্তা করতেছে, পরিকল্পনা করতেছে। তবে আমরা যেটা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দেহে রক্ত থাকা পর্যন্ত আমরা এই ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা ফিরতে দেব না। জাতীয় পর্যায়ে আমরা বারবার বলছি যে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়, তাদের নির্বাচনে অংশগ্রহণ করাটাকে যেন নিষিদ্ধ করা হয়, সেটা এখনো করা হচ্ছে না। যে কারণে আমরা মনে করি যে এখন সেই ছাত্রলীগ আওয়ামী লীগ আবার নতুন করে সাহস পাচ্ছে রাজপথে নামার জন্য। যে সামনে তো ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ থাকলে তাহলে তো অনেকে এমপি মন্ত্রী যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আবার জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবে, তাদের তো রাজনীতিতে একটা স্পেস তৈরি হলো। সে জায়গায় বলতে চাই যে আমরা সেই সুযোগ দেব না। আমরা বেঁচে থাকতে আমাদের শহীদ ভাইদের যে আত্মত্যাগ, আমাদের আহত ভাইদের যে আহাজারি, সেই রক্তের ঋণ আমরা শোধ করব। আমরা সেই রক্তের ঋণ আমরা বাকি রাখবো না। আমরা বড় বড় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে কিন্তু মাঠে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কঠিন কোনো কর্মসূচি আমরা দেখছি না। এটাই কিন্তু বোঝা যায় যে তারা নির্বাচন চায়, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে না পারে সেটার জন্য কোনো কঠিন কর্মসূচিতে নাই। দেখেন, আমরা অংশগ্রহণমূলক বাংলাদেশের কথা বলি, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলি। অংশগ্রহণমূলক বাংলাদেশ কাদেরকে নিয়ে? আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগের এই লোকদের সাথে করে নিয়ে, যারা গুলি করেছে, খুন করেছে, হত্যা করেছে, লুটপাট করেছে, তাদেরকে নিয়ে, যারা কোনো মানুষের কাতারেই পড়ে না, পশুর কাতারে পড়ে, তাদেরকে নিয়ে, যে দলটা আসলে কোনো রাজনৈতিক দলের কাতারে পড়ে না, তাদেরকে নিয়ে অংশগ্রহণমূলক আপনার ইলেকশন, তাদেরকে নিয়ে অংশগ্রহণমূলক বাংলাদেশ কখনো কায়েম করা সম্ভব, প্রতিষ্ঠা করা সম্ভব? কখনোই সম্ভব না। আমাদের উপদেষ্টা মাহফুজ আলম বললেন যে এখানে নাকি আন্তর্জাতিক চাপ আছে, না বিভিন্ন গ্রুপ গোষ্ঠীর সাথে তাদের আলাপ আলোচনা করতে হয়, রাজনৈতিক দলগুলোর বিষয় আছে। আরে ভাই, তুমি যে উপদেষ্টা হয়েছো, তুমি কার কার সাথে আলাপ করে পরামর্শ করে উপদেষ্টা হয়েছো? তাহলে যারা রাজপথে আছে তাদের কথা বিবেচনা করতে হবে, তাদের মতামতকে মূল্যায়ন করতে হবে।